আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন, মিথ্যা ফৌজদারি মামলা বা কাউকে হয়রানি বা বিপদগ্রস্ত করার জন্য কেউ যদি ফৌজদারি মামলা করে, তাহলে তাকেও জরিমানার আওতায় পড়তে হবে এবং তারও দণ্ডের বিধান রয়েছে। তাহলে চলুন আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করলে কী ধরনের শাস্তি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করি। আলোচনা শুরু করা যাক। মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগের জন্য শাস্তির বিধান করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 250 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কারো বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, তুচ্ছ বা হয়রানিমূলক কোনো অভিযোগ দায়ের করেন, তবে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগকারীকে ক্ষতিপূরণ প্রদান এবং শাস্তির আদেশ দিতে পারেন। ক্ষতিপূরণ প্রদানের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ক্ষতিপূরণের আদেশ দেওয়ার শর্ত হচ্ছে, কোনো মামলায় যদি ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস বা অব্যাহতি দেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং তুচ্ছ বা উদ্দেশ্য প্রণোদিত ছিল, তবে তিনি এই ধারা প্রয়োগ করবেন। কারণ দর্শানোর নোটিশ প্রদান। ম্যাজিস্ট্রেট খালাস বা অব্যাহতির আদেশের সময়ই অভিযোগকারীকে উপস্থিত থাকলে সরাসরি, আর যদি উপস্থিত না থাকে তাহলে সমন পাঠিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেবেন যে কেন তিনি আসামিকে ক্ষতিপূরণ দিবেন না। ক্ষতিপূরণের পরিমাণ কত হবে? অভিযোগকারীর বক্তব্য সন্তোষজনক না হলে ম্যাজিস্ট্রেট লিখিত কারণ উল্লেখপূর্বক নিম্নোক্ত হারে ক্ষতিপূরণ ধার্য করতে পারেন। তৃতীয় শ্রেণী ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি ক্ষতিপূরণের আদেশ দেন, তাহলে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। আর যদি কোনো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দেন, তাহলে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। ক্ষতিপূরণ অনাদায়ের শাস্তি ও অন্যান্য দায়। টাকা না দিলে সাজা কতটুকু হবে? নির্ধারিত ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে সর্বোচ্চ 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন। অতিরিক্ত সাজা ও জরিমানাও প্রদান করতে পারবেন। উপধারা 5 অনুযায়ী ক্ষতিপূরণের পাশাপাশি ম্যাজিস্ট্রেট চাইলে অভিযোগকারীকে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। অন্যান্য আইনি দায়। এই ধারা ক্ষতিপূরণ দিলেও অভিযোগকারীকে দেওয়ানি বা ফৌজদারি দায় থেকে রেহাই দিবে না। তবে এই ধারায় দেওয়া টাকা পরবর্তী দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ধারণের সময় সমন্বয় করা হবে। আপিলের বিধান। ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে অভিযোগকারী আপিল করতে পারবেন যদি আদেশটি কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন, তাহলে এর বিরুদ্ধে আপিল করা যাবে। আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো উচ্চবর্তী ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেন, তাহলে সেই ক্ষতিপূরণের পরিমাণ যদি 5,000 টাকার বেশি হয় তবে আপিল করা যাবে। আর যদি 5,000 টাকার বেশি না হয় তাহলে আপিল করা যাবে না। টাকা পাওয়ার সময়সীমা, মানে সেই ক্ষতিপূরণের টাকা কত দিনের মধ্যে বা কিভাবে পরিশোধ করতে হবে। আপিল করার সময় পার না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে না, অথবা আপিল যদি করা হয় তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে না। আপিল অযোগ্য যদি মামলা হয়, তাহলে ক্ষতিপূরণ আদেশ দেওয়ার পর 1 মাস পার না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে না, অর্থাৎ 1 মাস পর সেই টাকা পরিশোধ করতে হবে। তাহলে আশা করি আপনারা মিথ্যা, বিরক্তিকর এবং হয়রানিমূলক যে মামলাগুলো করা হয় তার শাস্তি এবং জরিমানা সম্পর্কে জানতে পারলেন। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।